নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে যে কোনো ক্লাবের নোটিশ তোমরা কোন ফরম্যাটে লিখবে, এবং আজকের নোটিশের বিষয় হলো কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন। তোমার আশপাশের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে একটা প্রোগ্রাম অভিযান, সেই নিয়ে কিভাবে তোমরা নোটিশ লিখবে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ লেটার রাইটিংয়ের উপর ভিডিও আপলোড করেছি এবং সাজেশনও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। তাহলে আজকে আলোচনার বিষয় হলো ক্লাবের নোটিশ লেখার ফরম্যাট, বা কিভাবে তোমরা যে কোনো নোটিশ ক্লাব রিলেটেড লিখবে তার ফরম্যাট। দেখো, প্রথমেই বলে নিই, ক্লাব আর স্কুলের নোটিশের কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, কয়েকটা জায়গায় মাত্র পার্থক্য, সেগুলো আমি দেখিয়ে দেবো। প্রথমে তাহলে আমরা লিখব এবিসি ক্লাব, মানে তোমাদের যে যার নিজের ক্লাবের নামটা লিখবে। আমি কোনো ক্লাবের নাম দিইনি, আমি জাস্ট এবিসি ক্লাব লিখেছি। দিয়ে ক্যাপিটাল লেটারে কি লিখবো? নোটিশ। নোটিশ ওয়ার্ডটার প্রত্যেকটা লেটার ক্যাপিটাল হবে। তার নিচে দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখেছি, যেটা বিষয়, কি কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন প্রোগ্রাম, তোমার আশপাশের এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা প্রোগ্রাম, কর্মসূচি। তাহলে এতটা পর্যন্ত ক্লাবের নোটিশ আর স্কুলের নোটিশের তফাৎটা কি? শুধুমাত্র এখানেতে ক্লাবের নামের জায়গায় তোমরা স্কুলের নামটা লিখবে। তারপরে ডান দিকের নিচে ডেট, তোমরা যেদিন নোটিশটা লিখবে সেদিনের ডেটটা তোমরা দেবে। তাহলে দেখো এখানেতে ডেটটা তোমরা যেদিন লিখবে সেদিনের ডেটটা দেবে। তারপরে দেখো কি লিখেছি, বাম দিক থেকে অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের জানানো যাচ্ছে। এই জায়গাটাতে ক্লাবের সঙ্গে স্কুলের নোটিশের ডিফারেন্ট। স্কুলের হলে মেম্বার্সের জায়গায় স্টুডেন্টস হতো, আর ক্লাবের জায়গায় স্কুল হতো। যদি এই নোটিশটাই স্কুল থেকে পড়ে তখন কি লিখবে? অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। বুঝতে পারছো? ক্লাবের বললে লিখেছি অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব, আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, আমাদের ক্লাবের সমস্ত সদস্যকে জানানো যাচ্ছে যে আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের ক্লাব ব্যবস্থা করতে চলেছে। এখানে ক্লাব যদি স্কুলের হয় ক্লাবের জায়গাতে আমরা স্কুল লিখবো। কি ব্যবস্থা করতে চলেছে, যেটা বিষয়, এ কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন প্রোগ্রাম, তোমার আশপাশের অঞ্চলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা কর্মসূচি ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়। দিয়ে দেখো যেদিন চিঠিটা লিখছো তার থেকে দিন 15-20 পরের ডেট দেবে। আমি 28 জুন 2025 লিখেছি, যে 20 জুন 2025। তোমরাও মোটামুটি 15-20 দিন পরের একটা ডেট এখানে দেবে। এতটা পর্যন্ত কিন্তু যে কোনো নোটিশ ফরম্যাট এক হবে, শুধুমাত্র বিষয় যেটা, এই যে কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন প্রোগ্রাম, এটা যা ডিফারেন্ট হবে। আর স্কুলের হলে কি হতো, মেম্বার্সের জায়গায় স্টুডেন্ট হতো, ভালো করে খেয়াল করো। ক্লাবের জায়গায় স্কুল হতো, এখানে ক্লাবের জায়গায় স্কুল হতো। এখানে এবিসি ক্লাবের জায়গায় তোমার স্কুলের নামটা হতো। তারপরে দেখো সেমি হবে, ক্লাব বা স্কুল যাই হোক না কেন, দ্য ক্লিনিং প্রোগ্রাম উইল বি স্টার্টেড, এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা শুরু হবে অ্যাট 10 AM, 10টার সময়, অন দ্য অ্যাবাভ মেনশন ডে, উপরে উল্লেখিত দিনে। মানে এই যে 20 জুন আমরা দিনটা দিয়েছি, ওই দিনে, ইন এ সোশ্যাল সার্ভিস স্পিরিট, সমাজসেবামূলক কাজের মনোবল নিয়ে, ফুল স্টপ দিয়েছি। প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের যিনি সভাপতি, উইল ইনাগুরেট দ্য প্রোগ্রাম, উদ্বোধন করবেন বা সূচনা করবেন এই কর্মসূচিটার। ফুল স্টপ দিয়েছি। ড্রেনস, রোডস অ্যান্ড দ্য স্ট্যাগন্যান্ট ওয়াটার, ড্রেন, রাস্তা এবং আবদ্ধ জলগুলো, অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার, উইল বি ক্লিনড, পরিষ্কার করা হবে। অ্যান্ড আনকালেক্টেড গার্বেজেস, যে জঞ্জালগুলোকে সংগ্রহ করা হয়নি, অসংগৃহীত নোংরাগুলো, জঞ্জালগুলো, উইল বি রিমুভড, সরিয়ে ফেলা হবে। ফুল স্টপ। যেহেতু বোর্ডটাই ধরেনি আমি আবার লিখছি বাকি অংশটা, যতটা লিখেছি আবার একটু দেখে নাও। তাহলে দেখো প্রথম থেকে আবার বলে দিচ্ছি, যদি ক্লাবের হয় ক্লাবের নামটা লিখবো, স্কুলের হলে স্কুলের নামটা, তারপরে নোটিশ ক্যাপিটাল লেটারে প্রত্যেকটা লেটার, তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা বিষয়বস্তু, কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন প্রোগ্রাম, ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল করবে। তারপরে দেখো ডান দিকে ডেট, যেদিন তুমি লিখছো সেদিনের ডেটটা দেবে। দিয়ে পরের লাইনে বাম দিক থেকে, এই স্ট্রাকচারগুলো যেন কিন্তু ঠিক হয়, না হলে কিন্তু নাম্বার আমাদের কাটা যাবে। বাম দিক থেকে কি, অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন প্রোগ্রাম ইন আওয়ার লোকালিটি অন 20 জুন, 2025, ফুল স্টপ। তাহলে প্রথম সেন্টেন্সটা এতটা অবধি। এর মধ্যে কি কি চেঞ্জ হবে? স্কুলের হলে মেম্বার্সের জায়গায় স্টুডেন্টস হবে,
ক্লাবের জায়গায় স্কুল হবে, এখানে ক্লাবের জায়গায় স্কুল হবে, আর বাকি কিন্তু অপরিবর্তিত থাকবে যদি এই নোটিশটাই স্কুলের ক্ষেত্রে পড়ে। তারপর দেখো ফুল স্টপ দিয়ে দ্য ক্লিনিং প্রোগ্রাম উইল বি স্টার্টেড। এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা শুরু হবে at 10 AM 10টার সময় সকালবেলা অন দ্য অ্যাবাভ মেনশন ডে, উপরে উল্লেখ করার দিনে, এই যে 20 জুন লিখেছি, ইন এ সোশ্যাল সার্ভিস স্পিরিট, সমাজসেবামূলক কাজের মনোবল নিয়ে। ফুল স্টপ দিয়েছি দেখো স্পিরিটের পরে। তারপরে দেখো প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের যিনি সভাপতি, যদি এটা স্কুল হয় তাহলে এই ক্লাবের পরিবর্তে স্কুল লিখবে, আর এখানে প্রেসিডেন্টের পরিবর্তে প্রেসিডেন্টও লিখতে পারো বা হেডমাস্টারও লিখতে পারো, যে স্কুলের অনুষ্ঠানটার সূচনা করবেন প্রধান শিক্ষক মহাশয়, বা প্রেসিডেন্টও লিখতে পারো, শুধু ক্লাবটার জায়গায় স্কুল লিখবে। উইল ইনাগুরেট দ্য প্রোগ্রাম, তিনি সূচনা করবেন এই অনুষ্ঠানের, ফুল স্টপ। ড্রেনস, রোডস অ্যান্ড দ্য স্ট্যাগন্যান্ট ওয়াটার অফ আওয়ার লোকালিটি, ড্রেনগুলো, রাস্তাগুলো এবং আবদ্ধ জলগুলো আমাদের এলাকার, উইল বি ক্লিন, পরিষ্কার করা হবে, অ্যান্ড আনকালেক্টেড গার্বেজেস, অসংগৃহীত জঞ্জালগুলোকে উইল বি রিমুভড, সরিয়ে ফেলা হবে, ফুল স্টপ। তারপরে দেখো, তারপরে কি লিখেছি, দ্য মেম্বার্স, সদস্যরা, এটা স্কুলের হলে স্টুডেন্টস লিখবে, হু আর উইলিং টু পার্টিসিপেট, যারা ইচ্ছুক অংশগ্রহণ করতে, আর আক্সড, তাদের বলা হচ্ছে, টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নামগুলোকে তালিকাভুক্ত করতে, টু দ্য আন্ডারসাইন, নিম্ন স্বাক্ষরকারীর কাছে, বাই 16 জুন, 16ই জুনের মধ্যে। দেখো 20 জুন অনুষ্ঠানটা হবে, প্রোগ্রামটা হবে, তার 3-4 দিন আগে তোমরা ডেটটা দেবে যে কে কে অংশগ্রহণ করতে চাও, নিম্ন স্বাক্ষরকারী মানে যে এই নোটিশটা লিখছে তার কাছে নামগুলোকে নথিভুক্ত করতে হবে। ফুল স্টপ দিয়ে পার্টিসিপেন্টস আর আক্সড, অংশগ্রহণকারীদের বলা হচ্ছে, টু ব্রিং, আনতে, বাকেটস, বালতি, অ্যান্ড ব্রুমস, ঝাঁটা, বাট ব্লিচিং পাউডার, ফিনাইল অ্যান্ড আদার নেসেসারিজ, কিন্তু ব্লিচিং পাউডার, ফিনাইল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো, আর টু বি সাপ্লাইড, সেগুলো দেওয়া হবে বাই দ্য ক্লাব অথরিটি, ক্লাব কর্তৃপক্ষের দ্বারা। দেখো এখানেতে যদি স্কুলের হয় এটাকে স্কুল অথরিটি লিখতে হবে, ফুল স্টপ। লাঞ্চ উইল বি প্রোভাইডেড, মধ্যাহ্ন ভোজন দেওয়া হবে, অ্যাজ রিফ্রেশমেন্ট হিসাবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের কর্মসূচির শেষে, ফুল স্টপ। দ্য পার্টিসিপেন্টস আর আক্সড, অংশগ্রহণকারীদের বলা হচ্ছে, টু অ্যাসেম্বল, জড়ো হতে, ইন দ্য ক্লাব প্রেমিসেস, ক্লাব প্রাঙ্গণে, এখানে ক্লাবের জায়গায় যদি স্কুলের হয় স্কুল প্রেমিসেস করবে। দেখো প্রোগ্রামটা শুরু হবে 10টায়, তার একটু আগে at 9:30 AM, সকাল 9:30, ফুল স্টপ। ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড, এখানে তো যে কোনো নোটিশের ক্ষেত্রে একই হবে, তোমরা যোগাযোগ করতে পারো নিম্ন স্বাক্ষরকারীর সাথে ফর মোর ডিটেলস, আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য, ফুল স্টপ। ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের সক্রিয় অংশগ্রহণ, অ্যান্ড এনথুসিয়াস্টিক কোঅপারেশন, আগ্রহপূর্ণ সহযোগিতা, আর সলিসিটেড, সেটা হচ্ছে, খোঁজা হচ্ছে। এতটা হয়ে গেল আমাদের নোটিশটা। এরপরে দেখো ডান দিকের নিচে এসডি বা তোমরা সিগনেচার, এই ওয়ার্ডটাও লিখতে পারো, দিয়ে তোমার নিজের পুরো নাম, যে নোটিশটা লিখছো তার নিজের পুরো নাম লিখবে। তারপরে তোমার যেটা পদ, এটা কিন্তু কোশ্চেনে দেয়া থাকবে, যে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর ক্লাব, তোমাকে কিন্তু এই পদটা প্রশ্নতেই মেনশন করা থাকবে। আমি এখানে কালচারাল সেক্রেটারি লিখেছি, তাহলে তোমার পদটা লিখলে, দিয়ে ক্লাবস নেম, তোমার ক্লাবের নাম, জেবিসি ক্লাব যেটা প্রথমে লিখেছিলাম, যদি স্কুলের হয় শুধু এই ক্লাবস নেমের জায়গায় স্কুলের নামটা হবে। তারপরে দেখো বাম দিকে সেই সোজা লিখবে কি, কাউন্টার সাইন্ড বাই, কারণ তুমি যদি নোটিশটা লেখো সেটা কিন্তু কেউ গ্রাহ্যনীয় বা গ্রাহ্য করবে না যতক্ষণ না কাউন্টার সাইন্ড বাই ক্লাবের ক্ষেত্রে জেনারেল সেক্রেটারি, আর এটা যদি স্কুলের হয় হেডমাস্টার, তাহলে কাউন্টার সাইন্ড বাই দিয়ে দেখো ক্লাবের নোটিশ হলে জেনারেল সেক্রেটারি, আর যদি এটা স্কুলের পড়ে তখন এখানে হেডমাস্টার, তার নিচে শিলটা লিখে এরকম গোল করে দেবে, তবে কিন্তু আমাদের নোটিশটা ঠিকঠাক লেখা হলো। এই ফরম্যাটটা আমাদেরকে মেনটেন করতে হবে। আবার বলেছি দেখো, দ্য মেম্বার্স হু আর উইলিং টু পার্টিসিপেট, সদস্যরা, এখানে মেম্বার্সের জায়গায় স্টুডেন্ট হবে বলেছি, যারা যদি স্কুলের নোটিশ পড়ে, হু আর উইলিং, যারা ইচ্ছুক, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, কমা দিয়েছি, আর আক্স টু এনলিস্ট দেয়ার নেমস, তাদেরকে বলা হচ্ছে নাম নথিভুক্ত করতে, টু দ্য আন্ডারসাইন্ড, নিম্ন স্বাক্ষরকারীর কাছে, বাই 16 জুন, 16ই জুন। তোমাদের বলে দিচ্ছি, তোমরা যেদিন নোটিশটা লিখছো পরীক্ষাতে তার থেকে দিন 20 পরে প্রথমের ডেটটা দিবে যেদিন প্রোগ্রামটা হবে, আর যেদিন প্রোগ্রামটা হবে তার 3-4 দিন আগের ডেটটা। দেখো আমি ওখানে 20 তারিখ দিয়েছিলাম, তাই এখানে 16 তারিখ দিয়েছি, ফুল স্টপ দিয়েছি। পার্টিসিপেন্টস আর আস্কড, অংশগ্রহণকারীদের বলা হচ্ছে, টু ব্রিং, আনতে, বাকেটস অ্যান্ড ব্রুমস, বাকেট ব্রুমস আনতে,
যেগুলো বাড়ি থেকে আনতে বলা হচ্ছে, বাট ব্লিচিং পাউডার, কিন্তু ব্লিচিং পাউডার, ফিনাইল অ্যান্ড আদার নেসেসারিজ, আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আর টু বি সাপ্লাইড, সেগুলো যোগান দেওয়া হবে বাই দ্য ক্লাব অথরিটি। ক্লাব কর্তৃপক্ষের দ্বারা। এটা স্কুল হলে ক্লাবটা স্কুল হয়ে যাবে, ফুল স্টপ দিয়ে। লাঞ্চ উইল বি প্রোভাইডেড অ্যাজ রিফ্রেশমেন্ট, সবাইকে দুপুরের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, অনুষ্ঠান বা কর্মসূচির শেষে, ফুল স্টপ। দ্য পার্টিসিপেন্টস আর আস্কড, অংশগ্রহণকারীদের বলা হচ্ছে টু অ্যাসেম্বল, জড়ো হতে ইন দ্য ক্লাব প্রেমিসেস, ক্লাব প্রাঙ্গণে। বিদ্যালয়ের নোটিশ হলে, এটা যদি স্কুলের নোটিশ হয়, স্কুল প্রেমিসেস অ্যাট 9:30 AM, যেহেতু আমরা সূচনাটা বলেছিলাম 10টায় হবে, তারা 2 ঘন্টা আগে 9:30 লিখেছি। আমরা জানি প্রথমে 3-4টে লাইন, শেষের 3-4টে লাইন প্রত্যেক নোটিশের ক্ষেত্রে এক হবে। এখানেও দেখো, ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন ফর মোর ডিটেলস, ফুল স্টপ। তোমরা যোগাযোগ করতে পারো নিম্ন স্বাক্ষরকারীর সাথে, এখানে যার নামটা, যে নোটিশটা লিখছো তার সাথে আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের সক্রিয় অংশগ্রহণ, অ্যান্ড এনথুসিয়াস্টিক কোঅপারেশন, আগ্রহপূর্ণ সহযোগিতা আর সলিসিটেড, সেটা চাওয়া হচ্ছে। দিয়ে এসডি বা সিগনেচার লিখে হাইফেন দিয়ে তোমার নিজের নাম, পুরো নাম লিখবে টাইটেল সহ। তার নিচে তোমার যেটা পদ, এই পদটা কিন্তু কোশ্চেনে উল্লেখ করা থাকবে। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি, বা স্কুলের হলে সাপোজ ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন, সেই পদটা। তার নিচে ক্লাবস নেম, যদি ক্লাবের হয় ক্লাবের নাম, যদি স্কুলের হয় স্কুলের নাম। তারপরে দেখো বাম দিকে কাউন্টার সাইন্ড বাই দিয়ে, ক্লাবের হলে জেনারেল সেক্রেটারি আর স্কুলের হলে জেনারেল সেক্রেটারির পরিবর্তে হেডমাস্টার। তার নিচে সিল লিখে সিলটাকে গোল করে ঘিরে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে ক্লাবের নোটিশ লিখতে হয়। আর আমরা দেখতে পেলাম নোটিশটা ক্লাব এবং স্কুল দুটো নোটিশের ফরম্যাট প্রায় একই। আমরা জানি যে কোনো নোটিশের প্রথম 2-3টে সেন্টেন্স এবং শেষের 2-3টে সেন্টেন্স প্রায় সেম হয়। তাহলে আমাদেরকে যখন নোটিশ লিখতে হবে, আমরা যদি ওই প্রথমটা শেষটা মুখস্থ রাখি বা মনে রাখি এবং মাঝে যদি 4-5টা বাক্য ঠিকঠাক লিখে দিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের উত্তরটা খুব সুন্দর হয়ে যাবে এবং আমরা প্রায় ফুল মার্কস পেয়ে যাব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি পরপর মাধ্যমিকে যেসব রাইটিংগুলো এবছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা নিয়ে পরপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে যাব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।